কেমন আছো সবাই? রেশমি ডেলি ব্লগে স্বাগত জানাই। আমি একদমই ভালো নেই। আমার দু চার দিন ভিডিও দিইনি। তোমরা সবাই পাশে আছো তো? আমার খুব জ্বর হয়েছিল। টেম্পারেচার প্রচুর হাই হয়ে গেছিলো। মাথা ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা, কাশি, বমি বমি ভাব সব কিছু একসাথে ধরেছিল। এখনও ভালো নেই, কিন্তু ভিডিও তো দিতেই হবে। এই লাইনে কাজ করলে ভিডিও তো ছাড়তেই হয়, কিন্তু আমি 4-5 দিন ভিডিও ছাড়িনি। তো দেখতেই পাচ্ছ খাসির মাংস হচ্ছে, মুখটা একদমই ভালো নেই, এখনও পর্যন্ত ভালো নয়। তার জন্য হচ্ছে খাসির মাংস একটু খেলে যদি মুখটা ছাড়ে। তো খাসির মাংসের জন্য মাই সব করছে একা হাতে, ছোটো বোন হেল্প করে দিয়েছে। আর কদিন ভিডিও ছাড়িনি, ভাবছি রিয়েল টাইম তো একদম কমিয়ে দিয়েছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, রোজের মতো রোজের ভিডিও পাবে। শরীরটা একদম ড্যামেজ হয়ে গেছিলো, না পারছি উঠতে, না পারছি খেতে, না পারছি বসতে, এমন অবস্থা হয়ে গেছিলো। জ্বরে পুরো কাইল। হাজব্যান্ডেরও জ্বর হয়েছিল, ও তার সাথেও আমাকে অনেক সেবা করেছে। তার সাথে তো বাড়ির লোক আছে, বাড়ির লোকের মায়ের যে হচ্ছে যত্ন, মায়ের যত্নের কাছে কেউ আসতে পারবে না। যাই হোক, মাই হয়। খাওয়া থেকে শুরু করে A to Z, সকালের খাওয়া থেকে রাতের খাওয়া পর্যন্ত, কোনো কাজ করতে না দেওয়া। আর হাজব্যান্ডের নিজের কাজ ও নিজেই করে গেছে, নিজের জামা কাপড় ধোয়া, নিজের রান্না করা। তাও আজকে মা রান্না করে দিয়েছে ওকে। রোজই বলছিল রান্না করে, আমি বারণ করেছি, মা তো পারে না, সকাল সকাল উঠে রান্না করতে মা পারে না। বলেছি 2 দিন বাইরে খাওয়া, একদিন। তারপর সবজিগুলো অনেক ছিল, সবজি এনেছিল বাবার থেকে, তাও একটা পেঁপে এখনই ফেলে দিলাম। আজকে সোমবার, একটা পেঁপে, পুরো ছোটো পেঁপে, ভাগিস বড় নয়, পেঁপেটা পুরো নষ্ট হয়ে গেছে। এসে দেখছি পুরো নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। একটা এখনও বেগুন পড়ে আছে, বেগুনটা কালকে ভাজা করে দেবো, নাহলে ওটাও ফেলা যাবে। রান্না না করতে পারলে সবজি এনে লাভ নেই, কিন্তু বাবা বলছিল যে রান্না করতে পারবি না তো ভাতে খাবি, ভাতের সেদ্ধ খাবি তো সবজি, কিন্তু সেটাও তো পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেহেতু মা সঙ্গেই থাকে। আর আমার মা থাকলে কি সেদ্ধ খেতে ইচ্ছা করে? তো এদিকে আলু সেদ্ধ হচ্ছে, মাংস কষানো হচ্ছে। তো তার জন্য আরে কেমন রেমেল গেল, রেমেল তো পুরো একদম রবিবার রাতে রেমেল হয়েছে, সকালে আজ সোমবার সকাল সারা দিন ছিল। এখন রাতে ভয়েস দিচ্ছি, এখন হচ্ছে কোনো বৃষ্টি নেই, এখন শান্ত হচ্ছে পরিবেশ। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তার সাথে দমকা হাওয়া। যেখানে বাংলাদেশের খেপুপাড়াতে ওখানে ল্যান্ড করেছে, তো সেখানেও আর এখানে তো 100 ডিগ্রি 90 ডিগ্রি বলছি গতিবেগে ঝোড়ো হাওয়া চলেছে। সেই শন করছে, জানলা বন্ধ আছে, সেই জানলা এসে ঝাপটা মারছে, যেন মনে হচ্ছে জানলায় কেউ কড়া নাড়ছে, ডাকছে আমাকে। কালকে তো খুব ভয় পেয়ে রেখে, শরীর খারাপ, কালকে খুব ভয় পেয়ে গেছিলাম রাত্রিবেলা। আমি ওকে ভয় মেছি, আমার মুখটা ছ্যারাত করে উঠলো, যেন মনে হচ্ছে কেউ জানলা ধাক্কাচ্ছে। এত ঝড় হয়েছে, এত বৃষ্টি হয়ে চারিদিকে তো জল জমে গেছে। আর সুন্দরবন এলাকা অঞ্চলে যারা খবর দেখছো তারা সবই জানতে পারবে। যাক, তোমার সাথে একটু গল্পই করি আজকে। অনেক দিন ভিডিও দিইনি, তোমরা সবাই ভিডিও কালকে এটা পোস্ট হবে, তোমরা সময় মতো পেয়ে যাবে। আর যারা নতুন বন্ধু আছো বা হয়েছো, সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। মাঝে মাঝেই কাশি হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কাশি হচ্ছে, কথা বলতে বলতে অসুবিধাই হচ্ছে, ওই জন্য ভয়েসটা তো আমাকেই দিতে হবে। আর ক্যামেরার সামনে আমার হাজব্যান্ড তথস্থ বোধ করে না, ওর অফিস নিয়েও হচ্ছে ব্যস্ত। এই কাজটা আমি একাই করি, মাঝে মধ্যে ক্যামেরার মধ্যে থাকতে বলে থাকে, নাহলে এসব কাজ পারে না। আর সময়ও দেয় না, অফিসের র্যাঙ্কে কাজ করে, তো অফিসে যেতেই হয়, অফিসের র্যাঙ্কে আছে, ওই জন্য। আর এগুলো হচ্ছে আগেরই ভিডিও বলতে পারো, কেন ভিডিও তো আমার, ঠিক আছে, আগের ভিডিওই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাংসটা যেহেতু হয়েছে দেখালাম। এটাই দেখো, কাল থেকে আবার নতুন ভিডিও তোমরা পাবে। অনেক দিন যেহেতু ভিডিও দিইনি, তার জন্য। তো চলো দেখে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। বেশি কথা বললে আমার আবার কাশি হয়ে যাচ্ছে। তারপর মানুষ অসুস্থ থাকলে ঘরে অনেক কাজবাজ থেকে থাকে, চাদর মাদর সব নোংরা হয়ে আছে, কাচতে হবে, চাদর বালিশের ওয়ার,
তারপর মশারি তো একা পারবো না, মশারিটা অনেকদিন ধরেই নোংরা হয়েছে, ছুটির দিনকেই করতে হবে। দেখো কারণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, এটা হচ্ছে দুপুরবেলা, রবিবার দুপুরবেলা রেমেল, তখনও সেরকম মানে যে এটা হচ্ছে হালকা বিকেলবেলাটা, কেন আকাশটা পুরো কালো মেঘলা করে তোমার সাথে একটু ভাবলাম শেয়ার করি। কালকে কিছুতেই ভালো লাগে না, শরীরটা তো খারাপ লাগছে, তখন এগুলোই একটু বসে বসে ভাবছিলাম যে ক্যাপচার করি, ভিডিওর মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। গাছপালা সবুজ, প্রকৃতি কত সুন্দর লাগছে, আর হাওয়া। কালকে হাজব্যান্ড অফিসে গেছিলো, বলছে ওরে বাবারে গাড়িটা যেন ফেলে দিচ্ছে, এমন অবস্থা, গাড়ি যেন মনে হচ্ছে পড়ে যাচ্ছে, এত হাওয়ার গতিবেগ। তখন রাত 10-11 ঘরে ঢুকেছে ভিজতে ভিজতে। রেনকোটটা সেরকম ছিল না, একটা ছিল ছিঁড়ে গেছে, আবার আজকে সকালে রেনকোট কিনে অফিসে গেছে। আজকে তো সকালেও মানে মারাত্মক বৃষ্টি, বলেই ছিল রবি আর সোম খুব বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত, তার জন্য ওই জন্য আবার রেনকোট কিনে হচ্ছে অফিসে গেছে। তো চলো, ভিডিও ছোট ভিডিও, আর তোমার সাথে একটু কথা বলতে এলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে। ছোট্ট ভিডিও দিলাম, কেউ স্কিপ করবে না। সবাই ভালো থেকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। লাল লাল খাসির মাংস।